আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে শুরু করছি এক অডিও বুক যাত্রা। এক সময় এই পৃথিবী ছিল আলোর জ্যোতিতে ভরপুর, যেখানে ন্যায়, রহমত এবং সত্য ছিল জীবনের কেন্দ্রবিন্দু। মানুষ জানতো আল্লাহই একমাত্র মালিক, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই মানবতার মুক্তির রাস্তা। কিন্তু আজ মুসলিম উম্মাহ যেন হারিয়েছে তার মূল পরিচয়। বিভাজন, দারিদ্র, নেতৃত্বহীনতা আর আত্মভোলা গ্রাস করেছে আমাদের হৃদয়। যে উম্মাহ একদিন পৃথিবীতে ন্যায় ও ইলমের আলো ছড়িয়ে দিয়েছিল, আজ সেই উম্মাহ দিশেহারা, নেতৃত্ববিহীন। তবু ইতিহাস বলে, আলো কখনো নেভে যায় না। যখনই অন্ধকার ঘনীভূত হয়, আল্লাহ তাআলা এক নতুন জাগরণ পাঠিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী আজ আবার নতুন করে কানে বাজে। তারপর আবার নবুয়তের আদর্শে খিলাফত প্রতিষ্ঠিত হবে। এই অডিও বুক, এই আহ্বান একটি স্মরণ আর একটি অঙ্গীকার। যে পথ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গেছেন, সেই পথে ফিরে আসার আহ্বান। আমরা এখানে খুঁজব খিলাফতের প্রকৃত অর্থ, তার ঐতিহাসিক ধারাবাহিকতা, তার পতনের কারণ আর পূর্ণ জাগরণের পথ। এই বই কোনো রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি এক আত্মিক যাত্রা, যেখানে তুমি নিজেকে চিনবে একজন সাধারণ মানুষ হিসেবে নয়, বরং উম্মাহ একজন দায়ী, একজন আমানতদার সৈনিক হিসেবে, যার হৃদয়ে জ্বলবে নবুয়তের আলো। প্রতিটি অধ্যায়ে আমরা বুঝব কেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বে যে মডেল দিয়েছেন তা শুধু ইতিহাস নয়, বরং মানবতার একমাত্র মুক্তির পথ। কেন আজ খিলাফতের আহ্বান হলো আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত, এবং কিভাবে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে এই আহ্বান হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে দিতে পারি ভালোবাসা, ইখলাস আর হিকমা এর সাথে। চলো এই যাত্রায় তুমি, আমি, আমরা সবাই একসাথে হই, যেখানে দুনিয়ার অন্ধকার নয়, বরং আখিরাতের আলো আমাদের পথ দেখাবে। একটি আলোকিত দাওয়া যা শুরু হবে তোমার হৃদয় থেকে আর ছড়িয়ে পড়বে উম্মাহর প্রতিটি কোণে, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যাত্রা শুরু করছি। আজ আমরা এক কঠিন সময় অতিক্রম করছি। মুসলিম উম্মাহ আজ সংখ্যায় বিশাল, কিন্তু প্রভাব ও নেতৃত্বে দুর্বল। আমরা প্রায় 2 বিলিয়ন মুসলমান হয়েও আজ নির্যাতিত, বিভক্ত ও অসহায়। একদা যারা দুনিয়ায় ন্যায়, বিচার, বিজ্ঞান, সভ্যতা ও সংস্কৃতি নেতৃত্ব দিয়েছে, আজ তারা পরাধীন চিন্তায় বন্দী। আল্লাহ তাআলা বলেন, তোমরা সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। কিন্তু আজ সেই সর্বোত্তম উম্মত ভোগ করছে আত্মিক শূন্যতা, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের সংকট। মুসলিম দেশগুলো আজ জাতীয়তাবাদ, জাতিগত বিভাজন ও সেকুলার রাজনীতি ফাঁদে আবদ্ধ হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মাহ আজ 50টিরও বেশি রাষ্ট্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মাহ আজ 50টিরও বেশি রাষ্ট্রে বিভক্ত। প্রতিটি রাষ্ট্র নিজস্ব পতাকা, সরকার ও সংবিধান নিয়ে আলাদা আলাদা পথ অনুসরণ করছে। এই বিভাজন আমাদেরকে দুর্বল করেছে, আর শত্রুরা আমাদের বিভক্তির সুযোগ নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনু ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে। এর মধ্যে একটি দলই মুক্তি পাবে। সুনানে আবু দাউদ 4596। এই দলটি কারা? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও আমার সাহাবীদের আমরা যে পথে আসি সেই পথে। আজ উম্মার যে নেতৃত্বের শূন্যতা, সেটি সব ফিতনা, যুদ্ধ ও দুর্বলতার মূল কারণ। যখন উম্মাহর উপর খলিফা থাকে না, তখন ইসলামী শরিয়া আইন কার্যকর হয় না, ন্যায় বিচার বিলুপ্ত হয়, আর দুনিয়ায় শোষক শক্তি আমাদের উপর কর্তৃত্ব করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভবিষ্যতের এক সুনির্দিষ্ট পথ নির্দেশ দিয়েছেন। তোমাদের মধ্যে নবুয়ত থাকবে যতদিন আল্লাহ তা রাখবেন, তারপর থাকবে খিলাফত, তারপর আসবে রাজতন্ত্র, তারপর অত্যাচারী শাসন, তারপর আবার ফিরে আসবে খিলাফত। মুসনাদে আহমদ 18,406 হাদিস নম্বর। এই হাদিসই আমাদের আশা, আমাদের দিক নির্দেশনা, আমাদের মিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেষ যুগে আবার সেই খিলাফত ফিরে আসবে যা নবুয়তের পথের উপর প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ সে হবে কোনো জাতিগত বা গোষ্ঠীগত শাসক নয়, বরং কোরআন ও সুন্নাহ ভিত্তিক ন্যায় বিচারপূর্ণ শাসন ব্যবস্থা। কেন আজ খিলাফতের আহ্বান জরুরি? আজ মুসলিম উম্মার সামনে দুটি পথ, বিভক্ত, অপদস্থ ও নির্ভরশীল হয়ে থাকা, অথবা এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। খিলাফতের আহ্বান মানে কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি এক আত্মিক জাগরণ। এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ অবস্থার পূর্ণ জাগরণ, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা এক দেহের মতো হবে, আর দুনিয়ায় আবার আল্লাহর কালিমা উচ্চ প্রতিধ্বনিত হবে। আল্লাহ বলেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা করবেন, যেমন করেছেন তাদের পূর্ববর্তীদের। সুতরাং এই আহ্বান কেবল ইতিহাসের স্মৃতি নয়, এটি আজকের বাস্তবে প্রয়োজন, আগামী দিনের দায়িত্ব আর উম্মার মুক্তির পথ। এই গ্রন্থ খিলাফত আহ্বান, নবুয়তের পথে পূর্ণ জাগরণ, একটি দাওয়াতি প্রচেষ্টা, যাতে আমরা বুঝি খিলাফতের মানে কেবল শাসন ব্যবস্থা নয়, এটি উম্মার আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক ঐক্যর প্রতীক। এখান থেকেই শুরু হবে উম্মার পূর্ণ জাগরণ। হে আল্লাহ, আমাদের মাঝে পুনরায় ফিরিয়ে আনুন নবুয়তের পথের উপর খিলাফত। খিলাফতের ধারণা ও গুরুত্ব। খিলাফত শব্দটি এসেছে খালাফা মূল ধাতু থেকে, যার অর্থ পরবর্তী হওয়া, প্রতিনিধিত্ব করা বা দায়িত্ব গ্রহণ করা। আরবিতে খলিফা মানে এমন ব্যক্তি যিনি অন্যর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করেন। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, সুতরাং তুমি মানুষের মধ্যে সত্যর সঙ্গে বিচার করো। এখানে খলিফা শব্দটি নির্দেশ করছে শাসক বা প্রতিনিধি, যিনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবেন। শরঈ দৃষ্টিতে খিলাফত মানে এমন এক ইসলামী শাসন ব্যবস্থা যেখানে একজন খলিফা সমগ্র মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করে, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করেন। এটি কোনো বংশীয় বা রাজনৈতিক ব্যবস্থা নয়, বরং এটি একটি আমানত, আল্লাহর আইন পৃথিবীতে কার্যকর করার দায়িত্ব। কুরআন ও সুন্নায় খিলাফতে উল্লেখ। খিলাফতের ধারণা কুরআনে বহু আয়াত বর্ণিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে স্পষ্ট আয়াত হলো আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা করবেন, যেমন করেছেন তাদের পূর্ববর্তীদের। সূরা নূর 55 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট ঘোষণা আছে, খিলাফত কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতি, যা ঈমানদার ও সৎকর্মশীল উম্মার জন্য নির্ধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ভবিষ্যতে খিলাফতের ভবিষ্যৎবাণী করেছেন, এরপর আবার আসবে খিলাফত নবুয়তের পথের উপর প্রতিষ্ঠিত। সুনানে আবু দাউদ 4646 নম্বর। এই হাদিস আমাদের জানায়, শেষ যুগে পুনরায় শেষ নববী মডেলের খিলাফত ফিরে আসবে, যেখানে ন্যায় বিচার, শূরা, পরামর্শ, তাকওয়া ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। কেন খেলাফত হলো দিনের পূর্ণতা ও সমাজের নিরাপত্তা। ইসলাম শুধু নামাজ, রোজা বা ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি রাজনৈতিক কাঠামো, খিলাফত, যা আল্লাহর আইনকে বাস্তবে রূপ দেয়। খিলাফত ছাড়া ইসলাম অসম্পূর্ণ, কারণ শরিয়া বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন। খিলাফত সেই ক্ষমতার
সংগঠিত রূপ, যা সমাজে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোনো বায়াত নেই অর্থাৎ খলিফার আনুগত্য নেই, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। এটি প্রমাণ করে যে খিলাফত শুধুই ঐতিহাসিক নয়, বরং ইমানি দায়িত্ব। খলিফা না থাকলে উম্মাহ নেতৃত্বহীন হয়, ফিতনা ছড়িয়ে পড়ে, অন্যায়ের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ শক্তি থাকে না। খিলাফতের মাধ্যমে ইসলামী সমাজে ন্যায়, ইসলাম, ইখলাস ও রহমত প্রতিষ্ঠা। খিলাফত শুধু রাজনৈতিক কর্তৃত্ব নয়, এটি রহমত ও ন্যায়ের ছায়া। যখন খিলাফত প্রতিষ্ঠিত হয়, তখন জুলুম বন্ধ হয়, দুর্নীতি রোধ হয়, সমাজে আমানত, ইখলাস ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যেন তোমরা আমানতগুলো তাদের প্রাপকদের নিকট পৌঁছে দাও এবং মানুষের মধ্যে ন্যায়ের সঙ্গে বিচার করো। সূরা আন-নিসা 58 নম্বর। খিলাফত সেই আমানতের সর্বোচ্চ প্রতিষ্ঠান যেখানে ন্যায়, রহমত একসাথে প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল্লাহর প্রথম বাস্তব প্রতীক। তিনি ছিলেন নবী ও শাসক ও বিচারক ও সমাজ সংস্কারক ও তারপরে খিলাফতের রাশেদা। উম্মাকে দেখিয়েছেন কেমন সমাজ হয় যখন খিলাফত নবুয়তের পথে চলে। খিলাফত ইসলামের রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি, যা উম্মাহকে এক পতাকার নিচে ঐক্যবদ্ধ করে, আল্লাহর হুকুমকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করে এবং দুনিয়ায় ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে। খিলাফত কোনো ইতিহাসের অধ্যায় নয়, এটি আমাদের ইমানের দাবি, উম্মার রুহানি দায়িত্ব।